প্রতি 10 বছর অন্তর অন্তর তাদের উন্নতিকল্পে এই স্কিমের আওতায় একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়। তো সেই জিনিসটাও কিন্তু সেটাও আমরা পাইনি, এই বেনিফিটটাও আমরা এখনো পর্যন্ত পাইনি। বিভিন্ন দাবি নিয়ে সরব হলো সৌদ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। সর্বশিক্ষা অভিযানের এমডিকে স্মারকলিপি প্রদান করে দাবি পূরণের আর্জি। সর্বশিক্ষা অভিযান মিশনের ডিএমসি মারফত মিশনের এমডিকে শুক্রবার একটি স্মারকলিপি প্রদান করল সৌদ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটি। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তা জানান, প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও তাদের কথায় কর্ণপাত করছেন না বিভাগীয় কর্তৃপক্ষ সহ বর্তমান সরকার। তাই বাধ্য হয়ে তারা সর্বশিক্ষা অভিযানের এমডিকে স্মারকলিপি তুলে দিয়ে অতি সত্বর তাদের দাবি পূরণ করার আবেদন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বিশেষ করে বেতন নির্ধারণ সংশোধন করা, সিসিএল সহ অর্জিত বিভিন্ন ছুটিতে বেতন কর্তন বন্ধ করা, 2012 এবং 2014 ব্যাচের যেসব শিক্ষক 10 বছর চাকরি সম্পন্ন করেছেন তাদের সকলকে এমএসসিপির আওতায় এনে বেতন বৃদ্ধি করা, শিক্ষকদের নিজ জেলায় স্থানান্তরিত করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন বিভাগীয় আধিকারিক সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের আজকের আমরা কাছাড় জেলা কমিটি আমাদের মাননীয় কাছাড় জেলার ডিএমসি মহোদয়ের মারফত আমরা সমগ্র শিক্ষা অভিযানের আমাদের মাননীয় এমডি স্যারের কাছে আমরা আমাদের একটি স্মারকপত্র প্রদান করেছি। আমাদের মূল বিষয়বস্তু ছিল শিক্ষকরা যারা কন্ট্রাকচুয়াল, বিশেষত শিক্ষক যারা 10-12 বছর থেকে কন্ট্রাকচুয়ালে শিক্ষকতা করে আসছেন, তাদের বিভিন্ন দাবি দেওয়া অনেক দিন থেকেই সেগুলো পড়ে রয়েছে, সেগুলোকে দেখা হয়নি ঠিকঠাকভাবে। যার মধ্যে হচ্ছে এমএসসিপিএস হচ্ছে মডিফাইড অ্যাশোর্ড একটা ক্যারিয়ার প্রোগ্রেশন স্কিম। এই স্কিমের আওতায় যারা যে সমস্ত পদগুলো যেগুলোতে পদোন্নতির কোনো সম্ভাবনা থাকে না, সেই সমস্ত পদের জন্য যদি সে পদে কোনো কর্মচারী কর্মরত থাকেন 10 বছর, 20 বছর, 30 বছর, এরকম প্রতি 10 বছর অন্তর অন্তর তাদের উন্নতিকল্পে এই স্কিমের আওতায় একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়। তো সেই জিনিসটাও কিন্তু সেটাও আমরা পাইনি, এই বেনিফিটটাও আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এটা হচ্ছে একটা দাবি আমাদের মূল দাবিগুলোর মধ্যে। আরেকটা দাবি রয়েছে আমাদের, যেমন ধরুন যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক রয়েছেন তাদের আর্ন লিভ, ম্যাটারনিটি লিভ বা সিসিএল, তো এই ধরনের যেগুলো লিভ রয়েছে বা মেডিকেল লিভ, এই লিভগুলোর ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি যে লিভগুলো স্যাংশন হয়ে আসতে, গুয়াহাটি থেকে স্যাংশন হয়ে আসতে হয় এবং তাতে করে অনেকটা দেরি হয়ে যায় এবং আমাদের স্যালারি পেন্ডিং থাকে। তো এই যে ব্যাপারটা, যেরকম রেগুলার টিচাররা যারা রয়েছেন তাদের কিন্তু সেই ছুটির ব্যাপারগুলো ব্লক লেভেলেই দেখাশোনা হয়ে যায়, যেমন খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিক যারা রয়েছেন তারাই কিন্তু সেই জিনিসগুলো দেখাশোনা করেন। কিন্তু কন্ট্রাকচুয়াল শিক্ষকদের ক্ষেত্রে এই জিনিসটা গুয়াহাটি হয়ে তারপর আসতে হয়, তাতে করে প্রচুর হেনস্থার সম্মুখীন হতে হয়। অনেক সময় নানান মানসিকভাবেও অনেক শিক্ষকরা ভেঙে পড়েন, ছুটি নিতে গিয়ে অনেক দৌড়ঝাঁপ করাটা তো ভালো কথা নয়। তো এগুলো ছিল আমাদের মূল দাবি। তারপর যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রেশনালাইজেশনের যে ক্ষেত্রে যে কোনো সময় দেখা যায় রেশনালাইজেশনটা হচ্ছে শুধু কন্ট্রাকচুয়াল শিক্ষকদের উপরেই বেশি জোর দেওয়া হয়। তো আমরা চাইছি যাতে রেশনালাইজেশন যেভাবে যে নামটা, সেই নামের যথার্থতা বজায় রেখে সেই সঠিক পন্থা অবলম্বন করে রেগুলার বা কন্ট্রাকচুয়াল সেটাকে ভেদভাব না করে রেশনালাইজেশনটা করা হোক। তারপরে যেটা মূলত দাবিগুলোর মধ্যে একটি দাবি হচ্ছে আমাদের পে ফিক্সেশন। সেটা হচ্ছে আগে যেভাবে আমাদের গ্রেড পের একটা ব্যাপার ছিল, গ্রেড পের পে ফিক্সেশন আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আমরা সমগ্র শিক্ষার সঙ্গে কথা বলেছি, আমাদের অ্যাসোসিয়েশন কথা বলেছে, দিয়ে তারপর আমাদের গ্রেড পের সমস্যাটা দূর হয়েছে। আমরা চাইছি এখনও যে ইনিশিয়াল পে ফিক্সেশনের মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছুই গরমিল রয়েছে, তো সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় এবং সেই জন্যই আমরা এমডি স্যারকে আমরা অনুরোধ করছি, আজকের এই স্মারকপত্রের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। আমরা সর্বশিক্ষার মিশন সঞ্চালক, মিশন ডিরেক্টর, সর্বশিক্ষা, পূর্বতন সর্বশিক্ষা, বর্তমান সমগ্র শিক্ষা অভিযান, আমাদের ডিএমসি ম্যাডামের মারফতে। এখন কথা বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।